হ্যালো ফ্রেন্ডস, ভেরি ভেরি গুড মর্নিং। আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। একটা দিনের খুব মূল্যবান সময় হচ্ছে সকাল। তাই সকালটা যদি সুন্দর করে শুরু করা যায়, সারা দিনটাই খুব সুন্দর হয়। সকালের একটা সুন্দর চিন্তাভাবনা, ছোট্ট একটা পদক্ষেপ পুরো দিনটাকে কিন্তু পাল্টে দিতে পারে। তো কি বলবো, আজকের দিনটা একটু অন্যরকম, তার কারণ অনেক দিন পরে আজকে, মানে 1 মাস বাদে আজকে সোনু দুষ্টুর স্কুল খুললো সামার ভ্যাকেশনের পরে। তো ওদের কি যে টিফিন দেব আমি আগের দিন রাত থেকেই ভাবতে থাকি। যা প্রচণ্ড গরম, অয়েলি ফুড কিছু দেব না, অথচ হেলদি হবে, আবার টেস্টিও হবে, যাতে ওরা খেয়েও নেয়। তো সেরকমভাবেই সকাল থেকে একদম রান্নাঘর থেকেই শুরু করছি আজকের ভিডিওটা, মানে আজকে আমার দিনটাও। আর বাচ্চাদের খাবার দেওয়ার সাথে সাথে নিজের দিকেও একটু খেয়াল রাখতে হয়, তাই নিজের জন্য 1 গ্লাস ছাতুর শরবত বানিয়ে নিচ্ছি। আর এই দেখো, ওদের টিফিন বক্সগুলোও এখানে ধুয়ে মুছে পরিষ্কার করে রেডি করে নিয়েছি। আর প্রেশার কুকারে বানিয়ে নিয়েছি ডালিয়া, আর একটু আলু সেদ্ধ দিয়েছি। এটাই ওরা সকালবেলায় খেয়ে যাবে, সেটাই এখন বেড়ে নিচ্ছি দুটো পাত্রে। আর সকালবেলার দিকে একটুখানি এরকম ডালিয়া বা খিচুড়ি এই টাইপের খাবারই আমি দেওয়ার চেষ্টা করি, একটু ভারী, কারণ টিফিনটা একটু হালকা দেই। আর দুপুরবেলা বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে যায়। দুষ্টুর এখন ছুটি হয় 1টা, ফিরতে ফিরতে 1:30টার বেশি। সোনুর ছুটি হয় 2:10, বাড়ি ঢুকতে ঢুকতে 2:40, প্রায় 20 মিনিটের আগে। আর স্কুল থেকে বেরোতে বেরোতে আরও মিনিট 10। তো অনেকটা সময়, যদিও আমি যখন যাই তখন কিছু না কিছু খাবার ওদের জন্য আবারও নিয়ে যাই, কিন্তু সকালবেলা একটুখানি হেলদি খেলে সারা দিনটাই কিন্তু ভালো যায়। আর এই দেখো, এখন দিচ্ছি আমার বাড়িতে আমি নিজে বানিয়েছি ঘি, সেটাই এখন দিয়ে দিচ্ছি ওদের দুজনকে। কিভাবে ঘিটা বানালাম সেটাও কিন্তু একদিন তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। তো চলো এবার ঝটপট খাইয়ে দিই। আমি খুব টেনশানে ছিলাম কালকে, কারণ গরমের ছুটিতে বাচ্চারা যা দেরি করে ঘুম থেকে উঠছিল, প্রায় 9:30 10টা, আজকে কি করে ঘুম থেকে তুলবো। তো যদিও ওদের পাপা সকাল সকাল প্রায় 6:45টার সময় দুজনকেই তুলে দিয়েছে। আর এখন আমি ওদের মুখ ধুয়ে জল খাইয়ে, মানে জলটাও ওদের পাপা খাইয়ে দিয়েছে, আমি এখন ওদের সকালের খাবারটা খাওয়াবো। আর আজকে হ্যাঁ, কি টিফিন বানাচ্ছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করা হলো না। কালকে রাত্রে অনেক ভেবে ভেবে টিফিনের প্রসেসটা যদিও আমি শেয়ার করিনি, কেমন হয় তারপরে ভেবেছি শেয়ার করব। কিন্তু আমার ছেলে খুব ভালো ফিডব্যাক দিয়েছে আজকে টিফিনটার। তো তোমাদের সাথে নিশ্চয়ই পুরো রেসিপিটা শেয়ার করব। চিড়ে জলে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর সুজি একটুখানি শুকনো খোলায় নেড়েচেড়ে নিয়ে এই দুটো ভালো করে মেখে নিয়েছি। আর দিয়েছি কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ আর কারি পাতা, এগুলো দিয়ে ভালো করে মেখে গোল গোল বল করে ওই দেখো ওই পাশে কড়াইয়ের মধ্যে স্টিমে বসিয়েছিলাম। আর এখন একটুখানি কড়াইতে ঘি দিয়ে জাস্ট একটুখানি অল্প করে ভেজে নিচ্ছি, খুব বেশি না। এটা ঘি দিয়ে না ভেজে নিলেও কিন্তু খাওয়া যায়, একটু সসের সাথে বা যে কোনো চাটনি, হেলদি কিছু একটা আইটেমের সাথে। তো যেহেতু ওদের মুখে যাতে একটু টেস্ট লাগে, সেজন্যই আমি একটু হালকা ঘিতে একটু এপিট ওপিট করে নিলাম। আর এই যে সোনুর সব কিছু রেডি, এখন পায়ে মোজা পড়ছে, একটু বড় হচ্ছে তো, তাই নিজের সব কিছুই ও মোটামুটি একাই করে। নিজের বই গোছানো, ড্রেস রেডি করা সবটা একা করে, কিছু কিছু আমি হেল্প করি আর বাকিটা ও করে। আর দুষ্টুরটা আমার পুরোটাই করে দিতে হয়। এই যে এখন ওর সাথে আমার এই যে ওর পিকি বক্স থেকে কি নিচ্ছে সেটা নিয়েই আমার কথা হচ্ছে। আর এই যে দুষ্টুর ব্যাগেও আমি এখন টিফিন ঢোকাচ্ছি, আর অলরেডি জলটা অনেক আগেই আমি দিয়ে রেখেছিলাম। এই যে দেখো, দুষ্টুকেও এখন অল্প অল্প বলি। আর এইখানে ওর খাতা বই সব কিছু আছে, আর এটার মধ্যে আছে প্রজেক্টগুলো তোমাদের সাথে শেয়ার করলে ভালো হতো। আর ওটা হচ্ছে স্কুল ডায়েরি। ওর 3টে প্রজেক্ট আজকে দিচ্ছে, আর 3টে প্রজেক্ট কালকে। সোনুরও প্রচুর প্রজেক্টের কাজ থাকে, সেই সাথে দুষ্টুরও। তো চলো ওদের নিয়ে একদম বেরিয়ে পড়েছি স্কুলে। ওদের দুজনেরই মুড আজকে ভীষণ ভালো। ওদের সুন্দর মুড থাকলে আমারও খুব ভালো লাগে, কিন্তু যদি ঘ্যান ঘ্যান করে স্কুলে যেতে না চায় তখন একটু খারাপ লাগে। কিন্তু আজকে ওদের মুখ দেখে বোঝাই যাচ্ছে ওরা খুব খুশি, তাও একটু আদর করে দিলাম আর অনেক কিছু বললাম, যেহেতু অনেক দিন বাদে আবার যাচ্ছে। আর দুষ্টুর কি হয়, ওর বইগুলো বেশিরভাগ সময়ই অন্য কারোর ব্যাগে চলে যায়, সেটাই বারবার বলছিলাম যেন না যায়, জল ফিনিশ করো, টিফিন ফিনিশ করো, বলতে বলতে স্কুলে চলে আসলাম। আর দুষ্টু কী করেছে, ওর ইন করা জামাটা খুলে দিয়েছে, তো সেটাই আবার ইন করলাম ঠিকঠাক করে। এই যে
এখন ওদেরকে স্কুলে আমি ঢুকিয়ে দিয়ে তারপরে এখন বাড়ি ফিরছি। বাড়ি ফেরার মুহূর্তটা না আমার বেশ ভালো লাগে। একা একা ফিরি, কিছুটা সময় একদম নিজের অনেক কিছু ভাবনা চিন্তা করতে করতে ফিরি। আর এই দেখো বর্ষার পরে গাছপালাগুলো একদম সবুজে সবুজ। আর আজকে আমার সব বন্ধুদের সাথে দেখা হলো, মানে দুষ্টুর বন্ধুদের মারা। তো অনেকটা গল্প হলো দুষ্টু স্কুল থেকে ফেরার পরে। তো চলো আজকে এটুকুই থাক।